কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে অঞ্চলটিতে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করেছে। এরই মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার একটি শাখা। নতুন করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যখন চরমে, তখন প্রশ্ন উঠেছে, কাশ্মীরে হামলা নিয়ে দুই দেশের মধ্যে কি যুদ্ধ বেঁধে যেতে পারে? হামলার জেরে এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া 5টি পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে ভারত। পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করার পাশাপাশি তাদেরকে 72 ঘন্টার মধ্যে ভারত ছাড়তেও বলা হয়েছে। এছাড়া সিন্ধু পানি চুক্তি স্থগিত, সীমান্তে চেকপোস্ট বন্ধ এবং সার্ক ভিসা সুবিধা বাতিলও করেছে ভারত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে কি ভারত সামরিকভাবেই জবাব দিতে যাচ্ছে? যদি সেদিকে ভারত যায়, তাহলে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন বলেই ধরে নিতে হবে। এবং যেহেতু ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী, তাই বড় ঝুঁকি তৈরি করতে পারে যে কোনো সামরিক পদক্ষেপ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, হামলার জোরালো জবাব দেওয়া হবে। আর সেটা শুধু যারা হামলা চালিয়েছে তাদের নয়, বরং যারা এই কাজের পেছনে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পাকিস্তান সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে শেহবাজ সরকার। পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।